আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য সুজির কাটলি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই সুজির কাটলি রেসিপিটা তৈরি করতে আমাদের কী কী লাগছে চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি 3 থেকে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিব। তো এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন এখানে ঘিয়ের পরিবর্তে তেল দেওয়া যাবে কিনা। দেয়া যাবে, তবে ঘিয়ের স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। আমরা সবাই জানি ঘি দেওয়ার ফলে এটার স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো এরপরে আমি ঘিটা গলে যাওয়ার পরে আমি 1 কাপ সুজি দিয়ে দেব। তো এখানে আমি সুজি মিহিদানার যে সুজিটা ওইটা নিয়েছি, আপনারা মিডিয়াম সাইজের ওইটাও নিতে পারেন, যে কোনো সুজি নিলেই হবে। এখন এই ঘিয়ের সাথে আমি সুজিটাকে একটু ভালো করে ভেজে নেব। তারপর একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা আমার কাছে আসলে আজকে আমি যখন রেসিপিটা তৈরি করতে যাচ্ছিলাম আমার বেশি ছিল না, শেষ হয়ে গেছে। তো আপনারা কিন্তু অবশ্যই 1 কাপ সুজির সাথে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিবেন, তাহলে এটার টেক্সচারটা খুবই ভালো আসবে, স্বাদটা আর ভিন্ন একটা টেস্ট আসবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে এলাচ গুঁড়ো। এলাচের ভিতরের দানাটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো এর মধ্যে তারপরে দিয়ে দেব আমি 1/2 কাপ চিনি। তো এই সবগুলো একসাথে আমি এটা ভাজতে থাকবো কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এটাই কিন্তু এটার মেইন স্টেপ। এটা একদম কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। এখানে কিন্তু চিনিটা গলে যাবে না। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কাপের থেকে সামান্য কম একটু লিকুইড দুধ দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি আরও একটু লিকুইড দুধ দিয়ে দিব। টোটাল আমি 1 কাপ লিকুইড দুধ এখানে আমি ইউজ করেছি। তো আপনারা কিন্তু 1 কাপ দুধই দিবেন, এর বেশি দিবেন না, তাহলে কিন্তু এটা ফুটে সিদ্ধ হয়ে নর্মাল যে সুজির হালুয়া ওইটা হয়ে যাবে। তো আমি এটা জাস্ট দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা নেড়েচেড়ে অপেক্ষা করব। এতে দেখতে পাচ্ছেন আমার এখানে বরফি রেডি করার জন্য এটা একদম রেডি। এখন আমি এটা একটা ট্রেতে নামিয়ে নিব। তো ট্রেতে প্রথমে আমি একটু হালকা ঘি ব্রাশ করে নিচ্ছি, এতে করে নিচে লেগে যাবে না। তারপর আমার যে সুজির বরফি তৈরি করার জন্য আমি নিয়েছি এগুলো আমি ঢেলে একটা শেপ দিয়ে নিব। এটা একটু মোটা করে শেপটা দিব। তো এখন উপর থেকে আমি কিছু পেস্তাস এভাবে ছিটিয়ে দিব একটু গার্নিশের জন্য। তারপর এটা আমি ঠান্ডা হতে রেখে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিব। তো এটা আমি 2 রকম করে আজকে শেপ দিয়ে কেটে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো আমি কেটে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সার্ভ করে নিয়েছি, আমি 2 শেপে এটা কেটে নিয়েছি। এটা খেতে কিন্তু ভীষণ মজা। এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।